আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এসএসসি পরীক্ষা আগামীকালই শুরু হতে যাচ্ছে এবং তোমরা এটা নিয়ে অনেকে ভয়ে আছো। অনেক ভালো প্রস্তুতি নেওয়ার পরেও তোমাদের মনে একটা ভয় কাজ করতেছে। এটা খুবই স্বাভাবিক বিষয়, কারণ লাইফে তোমরা খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা বুঝতে যাচ্ছ আগামীকাল। সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হবে। আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দিচ্ছি এবং এগুলো একটু মনে করিয়ে দিচ্ছি, যদিও তোমরা এগুলো জানো, তারপর আমি একবার মনে করিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে, আজকে রাতে তোমরা যতটুকু এমনিতে জাগার অভ্যাস আছে অতটুকু জেগে পড়বা। অত বেশি রাত জাগার দরকার নেই, ঘুমটা যাতে ভালো হয় এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঘুমটা ভালোভাবে যেতে হবে। আর সকালে উঠে অনেকে দেখা যায় কি পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত এবং কি পরীক্ষার হলে ঢোকার আগে পর্যন্ত অনেকে পড়াশোনা করে। হ্যাঁ, তো এই 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 ধরনের কাজ করার দরকার নেই। রিল্যাক্সে থাকো। 2 বছর অনেক পড়াশোনা করছো, সো নতুন করে মানে চাপ নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, যা পড়াশোনা করছো ওইখান থেকে আশা করি পারবা। বি কনফিডেন্ট। তোমার কনফিডেন্ট হওয়ার কারণেই দেখা যাবে তুমি আরও অনেক ভালোভাবে এক্সামটা দিতে পারবা। ঠিক আছে, প্যানিকড হওয়া যাবে না। এরপরে হচ্ছে, রাতে ফাইল গুছায় রাখতে হবে। ওখানে পেন্সিল, কয়েকটা কলম, যেগুলোতে তুমি অভ্যস্ত ওই কলমগুলো একটু চেক করে নিবা। পেন্সিল লাগবে অবভিয়াসলি। তারপর হচ্ছে স্কেল, এরপরে হচ্ছে রাবার, কাটার, তারপর ছোট স্কেল নিতে অনেকে ভুলে যায়। এক নং প্রশ্ন উত্তর লেখার পরে বা অ্যান্সার টু দ্য কোয়েশ্চন লেখার পরে যে নিচে দিয়ে দাগটা দেওয়া লাগে, এটার জন্য ছোট একটা স্কেল থাকলে ভালো হয়, তো ওইটা লাগবে। এরপর হচ্ছে যে তোমরা আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে ছোট্ট কিছু স্ট্যাপলার আছে পিন আপ করার জন্য, ওগুলো তোমরা নিজেরা নিয়ে যেতে পারো, যাতে করে ওইটার জন্য তোমাদের টাইম নষ্ট না হয় বাহিরে। হ্যাঁ, সময় নষ্ট না হয়, এই জিনিসটা মাথায় রাখবা। এরপরে হচ্ছে টিস্যু নিতে পারো যাদের হাত ঘামায়। এরপরে হচ্ছে পানি নিয়ে যেতে পারো যাদের পানির পিপাসা পায় বা একটু রিল্যাক্সেশন আসে পরীক্ষার হলে। এই হচ্ছে পরীক্ষার হলে যাওয়ার আগ মুহূর্তে প্রস্তুতি, বা এর আগে কী কী করা লাগবে। আর যেহেতু আধা ঘন্টা আগে তোমাদের ওখানে উপস্থিত থাকতে হবে এবং প্রথম দিন কিছু ফর্মালিটিস রয়েছে, সো তোমরা আরও আগে প্রায় ধরো তোমাদের যেহেতু 10টা থেকে শুরু হবে, 9:30 বাজে হয়তো তোমাদের কেন্দ্রে প্রবেশ করার অনুমতি দিবে। সো 9:30টার আগেই যাতে তোমরা কেন্দ্রে উপস্থিত হও, সেজন্য ওইভাবে করে রওনা দিতে হবে। এরপরে হচ্ছে ওইখানে যাওয়ার পরে অত বেশি কারোর সাথে কথাবার্তা বলার দরকার নেই, জাস্ট একটু রিল্যাক্স থাকবা। আর পরীক্ষা যখন শুরু হবে তখন প্রথম দিকে যতই প্রয়োজন হোক কারোর সাথে কোনো কথা বলার দরকার নেই, কারণ প্রথম 1 ঘন্টাতে বা প্রথম আধা ঘন্টাতে তুমি যদি টিচারের চোখে পড়ো, তাহলে পরবর্তী পুরো পরীক্ষাতে উনি তোমার দিকে বারবার তাকাবে বা তুমি আর কোনো ধরনের কারো থেকে হেল্প নেওয়া বা অত বেশি মুভমেন্ট করার সুযোগ পাবা না। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর প্রথমে যেগুলো নিজে ভালো পারো ওগুলো দিতে হবে। আমরা অনেক সময় দেখা যায় কি, আমরা যেগুলো তো ভালো পারি ওগুলো অনেক বেশি করে লিখতে চাই। হ্যাঁ, অনেক বেশি করে ভালো করে লিখতে গিয়ে আমরা প্রথম 2 থেকে 3টা সৃজনশীল অনেক বেশি সময় ব্যয় করে ফেলি এবং টাইমের ব্যাপারে কনসার্ন থাকি না। এই ভুলটা করা যাবে না। এই জন্য কী করতে হবে, প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের পেছনে 20 মিনিট করে তুমি টাইম দিতে পারবা সর্বোচ্চ, এবং সেই 20 মিনিটটা প্রথম প্রশ্ন থেকে মাথায় রাখতে হবে। কারণ তুমি প্রথম প্রশ্নে, সেকেন্ড প্রশ্নে 20 মিনিট থেকে 20 মিনিটের বেশি 2 মিনিট করে যদি নিয়ে নাও, তাহলে 4 থেকে 5 মিনিট তোমার লাস্টে তোমার ওই সময়টা পাবা না, এটা খেসারত দিতে হবে। তো এই বিষয়গুলো মাথায় রাখবা। একটা প্রশ্নের 20 মিনিট। আর আমার স্টুডেন্টদের ইনফর্মালি আমি যে কথাগুলো বলে থাকি সেটা হচ্ছে, তুমি তো সবই পড়ছো, সবই পারার কথা, তারপরেও যদি হয় যে তুমি কিছু পারতেছো না, হ্যাঁ, বা তুমি একেবারেই কোনো হেল্পও পাচ্ছ না, আমি তারপরেও তাদের বলি যে লিখে আসবা। এটা বাংলাদেশ, তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, তো যদি নাই লিখো তাহলে নাম্বার কিসে দিবে টিচাররা, তাই না? সো তোমাকে লিখে আসতে হবে, যতটুকু পারো সর্বোচ্চ লিখে আসতে হবে এবং সর্বোচ্চ অ্যান্সার করতে হবে। এ হচ্ছে বিষয়। আর এমসিকিউর ব্যাপারে আমরা খেয়াল রাখবো যে এমসিকিউ অ্যান্সার করার কিছু নিয়ম রয়েছে, ওই ছোটোখাটো নিয়মগুলো আমরা ফলো করব এবং যাতে কোনো ধরনের ভুল না হয়। বা এমসিকিউতে আমরা অনেক সময় দেখা যায় কি, আমরা অনেক বেশি করি, পাশের জনকে ডিস্টার্ব করি, এটা করা যাবে না। তাহলে আমাদের পুরো পরীক্ষাতে দেখা যাবে এটার প্রভাব পড়বে, বা টিচারদের চোখে কালার হওয়ার একটা সুযোগ থাকে বা এখানে একটা সম্ভাবনা থাকে, এটা যাতে না হয় আর কি। এগুলো হচ্ছে আমরা অ্যাভয়েড করব। আর পরীক্ষা দেওয়ার পরে বা পরীক্ষার হল থেকে আসার পথে আমরা অত বেশি প্রশ্ন নিয়ে আলোচনা করব না, এটা কোনো দরকার নেই।
যা দিয়েছো পরে বাসায় এসে টিচারের সাথে আলোচনা করতে পারো বা পরবর্তীতে এটা ইয়া করতে পারো। আর সবচেয়ে বড় কথা, অনেকে অনেক ভালো প্রস্তুতি নেওয়ার পরেও তারা পরীক্ষাতে খারাপ করে বা অনেকের অনেক ইয়া হয়, সমস্যা হয়, সেটা হচ্ছে যে অসুস্থতার কারণে। পরীক্ষাকালীন সময়ে আমরা অসুস্থতা নিয়ে সবাই সচেতন থাকব। কারণ হচ্ছে তুমি যদি অসুস্থ হয়ে যাও, যতই তোমার ভালো প্রস্তুতি থাকুক, তুমি পরীক্ষা ভালো করে দিতে পারবা না। সো ভাজা পোড়া খাওয়া, তারপরে হচ্ছে যে ঠান্ডা লাগা, এই বিষয়গুলো থেকে আমরা একটু দূরে থাকবো। এই আর কি। আশা করি সবাই অনেক ভালো করে পরীক্ষা দিবা। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আর তোমাদের যে একটা স্বপ্ন রয়েছে, তোমাদের প্রত্যেকের অনেক বড় বড় স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নগুলো যাতে সার্থক হয়, সেই স্বপ্নগুলো যাতে তোমরা পূরণ করার জন্য এই যে প্রথম ধাপ এসএসসি, এই সিঁড়িটা যাতে ভালোভাবে অতিক্রম করতে পারো, সেজন্য দোয়া রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।